হেই গুড মর্নিং। গুড মর্নিং। সকালবেলা রিসর্ট থেকে এরকম সমুদ্রের ভিউ যদি দেখা যায়, কার মর্নিংটা না গুড হয়? একবার দেখাও দেখাও। কি ভালো লাগছে সত্যি সকাল সকাল ঘুম থেকে উঠে চোখের সামনে যদি এরকম একটা দৃশ্য দেখা যায় তাহলে অটোমেটিক্যালি সবার দিনই খুব সুন্দর হয়ে যায়। মন্দারমণিতে দ্বিতীয় দিন সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম, কোথায় গেলাম, সবটাই থাকছে আজকের এই ভিডিওতে। আমাদের ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি, তাই রিসর্টের রেস্টুরেন্টে আমরা খুব বেশি দেরি না করে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের প্রচুর অপশান ছিল যেগুলো বলে শেষ করা যাবে না। ফ্রুটস, ব্রেড, বাটার, জ্যাম, ইডলি, সাম্বার, পোহা, পুরি, অনেক অপশান ছিল। আমি ভিডিওতে যতটা পেরেছি দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। এর আগের বারও যখন এই রিসর্টে এসেছিলাম মোটামুটি এই একই রকমের খাবার দাবারই ছিল ব্রেকফাস্টে। এখানে অলমোস্ট প্রত্যেক দিনই একই রকমেরই ব্রেকফাস্ট থাকে, কিন্তু হ্যাঁ, এটা মানতে হবে যে প্রত্যেকটা খাবারের টেস্টই ভীষণ ভালো। তো আমরা এখানে কিছু কিছু অপশন চুজ করে বসে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে, কিন্তু সকালবেলায় যতই যাই হোক চা না হলে কিন্তু হয় না। তো আমি প্রথমেই খেয়ে নিয়েছিলাম চা, তারপর এসেছিলাম একটু পুলে নেমেছিলাম, আর এখানে মিউজিক চলছিল, তো আমি একটু নাচানাচি করেছিলাম, কিন্তু ওই ভিডিওটা দেখে আমার নিজের হাসি পাচ্ছিল, তাই আর ভ্লগে অ্যাড করিনি। তারপর রুমে এসে ও আমাকে বানিয়ে দিয়েছিল চা, সেটাই খাচ্ছিলাম। স্নান করে ফ্রেশ হয়ে রুমেই অর্ডার করে নিয়েছিলাম লাঞ্চ। হালকার উপর কোনো খাবার খেতে ইচ্ছা হচ্ছিল, তাই অর্ডার করেছিলাম ভাত, ঝুরঝুরে আলু ভাজা আর মাছ। বাড়ির মতো হালকা পাতলা খাবার তো এখানে পাওয়া পসিবল না, তাই যতটুকু পেরেছি হালকার ওপরেই খাওয়ার চেষ্টা করেছি। তারপর আমরা দুজনে একটু রেডি হয়ে নিয়েছিলাম সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য। ঘুরতে এলে মনেই হয় না যে রুমে থাকি, সবসময় মনে হয় সমুদ্রের পাড়েই বসে থাকি, কিন্তু সেটা তো আর পসিবল হয়ে ওঠে না। বাস এখানেই, এই জায়গাটাতেই মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। যারা সমুদ্রপ্রেমী মানুষ তারা কিন্তু আমার কথাটার সাথে নিজেদের খুব মিল পাবে। তারপর আমরা এখানে টুকটাক কিছু রিলস করে নিই, আর এই রিলসগুলো তোমরা খুব পছন্দ করেছো, তার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। এখানে রিলস, ভিডিও, ফটো সব কিছু কমপ্লিট করে একটু ডাব খেয়ে আমরা চলে আসছিলাম রিসর্টে, কারণ এখন আমরা একটু জ্যাকেট পরে রেডি হয়ে বেরোবো। কোথায় বলো তো? আরে হ্যাঁ, দীঘাতে। বাইকে মন্দারমণি এলেই কিন্তু মনে হয় যে একটু বিকেল বা সন্ধে করে দীঘা থেকে ঘুরে আসি, কারণ মন্দারমণি থেকে দীঘা খুব বেশি দূরে না। আগেরবারও গেছিলাম আর এবারও তার অন্যথা হয়নি, আমরা দুজনে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। দীঘা যাওয়ার পথে এই রাস্তাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। রাস্তা দিয়ে এইভাবে যাই আর পাশেই সমুদ্র পাথরে এসে ধাক্কা খাই, কী যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। তখন বেশ সন্ধে, অন্ধকার নেমে এসেছে, আর আমরা এসে পৌঁছই মোহনায়। তারপর পৌঁছে যাই দীঘাতে। এর আগে দীঘাতে এলেও আমি জগন্নাথ ধামে কখনোই ঢুকিনি, তাই এইবার ভেবেছিলাম লাইন যদি কম থাকে তাহলে অবশ্যই যাব। আর হ্যাঁ, সেদিনকে লাইন একদমই ছিল না বললেই চলে। ভীষণ ভীষণ সুন্দর লেগেছে আমার, আর লাকিলি এখানে জগন্নাথ দেবের প্রসাদও পেয়ে গেছিলাম। তারপর এরকম অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে আমরা ফিরছিলাম আবার মন্দারমণিতে আমাদের রিসর্টে। ফিরে এসে ও আমাকে বেশ কড়া করে একটা কফি বানিয়ে দেয়, অ্যান্ড আমরা ডিনার করতে বাইরে গেছিলাম একটা রেস্টুরেন্টে। দেখো রেস্টুরেন্টটা ছোটোর ওপর কতটা বেশি সুন্দর ছিল। এবার দেখিয়ে দিই রেস্টুরেন্টে আমরা কি কি খাবার অর্ডার করেছিলাম। আমার সবচেয়ে প্রিয় বিরিয়ানি, রায়তা আর স্যালাড। রেস্টুরেন্টের নাম আমার এই মুহূর্তে মাথায় আসছে না, কিন্তু খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল। আর এই যে কিছু একটা প্যাকও করে নিয়ে গেছিলাম। কি প্যাক করেছিলাম বলো তো? ড্রামস অফ হেভেন। এটা আমার ভীষণ প্রিয়, যে কোনো রেস্টুরেন্টে গেলে এটা কিন্তু আমার চাই। তো এই ছিল আমার সারাদিনের ভ্লগ। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য দিন অন্য কোনো ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।